হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সেলফ ইমপ্রুভমেন্ট ডে নাম্বার 13। আজকে 13তম দিন আমাদের চ্যালেঞ্জের, আর 2 দিন বাকি, তারপরে আমাদের চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে নেব। আর আজকে আমি সকাল থেকে কিন্তু ব্লগটা করছি না, আজকে আমি দুপুর থেকে ব্লগটা করছি, কারণ তোমরা সকাল থেকে আমার রুটিন তো প্রায় জেনেই গেছো সবাই। একটুখানি বসেছিলাম হাতের কাজ কিছু করতে, তারপরে লাঞ্চ করে আমি আর এই বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমিই বেরিয়েছিলাম, কারণ এই কোর্টের থেকে একটুখানির জন্য এসেছিলো। আর রাস্তায় দেখো কত সুন্দর সুন্দর টুসু ঠাকুর বিক্রি হচ্ছে। আমি রিপকে বললাম একটা নেবো, রিপ বললো পুজো করতে হবে কিন্তু, দিয়ে আর রিক্স নিলাম না, তো বললাম যে ঠিক আছে চলো তাহলে ছেড়েই দিই। এত সুন্দর লাগছিলো। রিপের জন্য অ্যাকচুয়ালি একটা থার্মাস নিলাম, কারণ রিসেন্টলি আমাদের তো ঘুরতে যাওয়ার টাইম চলেই এলো, তোমরা জানো। তো ওইটা একটু একটু করে শপিং শুরু করে দিয়েছি। আর বাড়ির জন্য কালকে প্রিপারেশনের জন্য একটুখানি দুধ নিয়ে এলাম, কারণ মার্কেটে লিকুইড দুধের খুব ক্রাইসিস দেখা দিচ্ছে, তার জন্য রিক্স নিয়ে কোনো লাভ নেই। তারপরে রাত্রের একটু ডিনার রেডি করছিলাম। তোমরা এখন প্রায় এতদিনে আমার পুরো রুটিনটা জেনে গেছো যে আমি কীরকমভাবে কীভাবে সারাটা দিন কাটাই। কিছু কিছু দিন একটুখানি অন্যরকম হয়ে যায়, কিছু কিছু দিন একটুখানি এক্সেপশন হয়ে যায়, তবুও তার মধ্যে চেষ্টা করি যে নিজের রুটিনটাকে ফলো করে রাখা আর চ্যালেঞ্জটাকে ঠিকঠাক করে করার। তারপরে রাত্রেবেলা তো তোমরা জানোই যে আফটার ডিনার আমরা বেরোই একটুখানি হাঁটাহাঁটি করতে শিয়াকে নিয়ে, তো সেটাই বেরিয়েছি এখন। যখন কোনো চ্যালেঞ্জের শেষের দিকে পৌঁছে যাবে বা যখন দেখবে যে তুমি প্রায় সাকসেসফুল হয়েই গেছো, ঠিক তখনই নানান রকম সমস্যা চলে আসবে চ্যালেঞ্জটা না কমপ্লিট করার জন্য। তবে আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি, আগেই বলেছিলাম যে এই চ্যালেঞ্জগুলো দিনগুলোতে কিন্তু আমি একটা খুব হার্ড ডায়েট বা খুব এক্সারসাইজ এইগুলো কিছু করব না, কিন্তু হ্যাঁ আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই করব, আর সেগুলোই কন্টিনিউ করার চেষ্টা করব 15টা দিন। তো সেরকমই আজকে 13 নম্বর দিন। তো আজকে জিমে যেতে পারিনি, কারণ একটুখানি মানে আমার একটুখানি লেট হয়ে গেছিলো। আর ওই যে বললাম শেষের দিকে চ্যালেঞ্জটা আরও বেশি কঠিন হতে থাকে, তো সেরকমই। কিন্তু তার মধ্যেও টুকটাক কিন্তু মেডিটেশন বলো, তারপরে আমি একটা নতুন জিনিস স্টার্ট করেছি, সেটা এখনও অবধি তোমাদেরকে ভিডিওতে দেখানো তো আমি কমফোর্টেবল নই, তার জন্য দেখাচ্ছি না। আমি একটা টাইম ডান্স করতাম, কিন্তু তারপরে সেটা কন্টিনিউ করা হয়নি। তবে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জের ফার্স্ট থেকে আবার সেটা শুরু করেছি, তো সেটাও আজকে প্র্যাকটিস করেছি একটা টাইম, 5 মিনিট 10 মিনিটই করতে পেরেছি, তবে হ্যাঁ করেছি। তো তাই চ্যালেঞ্জটা কিন্তু আমি কোনো মতেই হারবো না লাস্টের দিকে এসে, যেখানে আর 2 থেকে 3 দিনই বাকি আছে। তো তাই এখন হাঁটতেও বেরিয়েছি, কারণ যেহেতু আজকে জিমে যাওয়া হয়নি, তাই আজকে একটু বেশি হাঁটতে হবে, তাই আমি একটু আগে আগে হাঁটছি, কারণ সে আর একটু টাইম লাগে হাঁটতে, আর আমি যেরকম আস্তে আস্তে হাঁটি তাহলে কিন্তু কোনো লাভ নেই। আর এই ডাংটা তোমরা ভেবো না এটা শিয়াকে মারার জন্য, যাতে অন্যান্য কোনো কুকুর না আসে বা অন্য কেউ যাতে ওকে ডিস্টার্ব না করে, তো ওই জন্য এটা জাস্ট খালি দেখানোটাই এনাফ, ঠিক আছে? আচ্ছা, আমি যখন এই চ্যালেঞ্জটা শুরু করি তখন তো তোমরা কেউ আমাকে এটা জিজ্ঞেস করোনি যে প্রিয়াঙ্কা তোমার এখন ওয়েট কত, বা তুমি কতটা কমাতে চাইছো, বা তুমি এই চ্যালেঞ্জটা যে করছো তুমি আলটিমেটলি কিসের জন্য এই চ্যালেঞ্জটা করছো। আমি নিজের থেকেই আজকে তোমাদের বলে দিই, আসলে আমার পিসিওডি আছে, সেইটার জন্য আমার ওয়েটটা কিন্তু দিন দিন বেড়ে যায় বেশি, আর কমাতে আমার অনেক প্রবলেম হয়। পিসিওএসের সম্বন্ধে আজকে ডেটে 100% মেয়ের মধ্যে 80% মেয়েরই আছে। সেই সম্বন্ধে অনেকেই জানে, অনেকে আবার জানে না যে এটা কিন্তু আসলে কোনো রোগ নয়, এটা একটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হওয়া একটা সিমটম, যেটা কিন্তু তোমার একটা হেলদি লাইফস্টাইলের মাধ্যমে ঠিকও হয়ে যেতে পারে। আর যদি তোমার লাইফস্টাইলটা খুবই আনহেলদি হয় তাহলে কিন্তু এটা ঠিক হতে খুবই প্রবলেম হয়, যার ফলে নানা রকম সমস্যা আমরা সম্মুখীন হই, তার মধ্যে ওয়েট গেইনটাও একটা সমস্যা। তো আমি তাই আমার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করার জন্য এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, যে লাইফস্টাইলটা যেন আমার একটু চেঞ্জ হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করি, যাতে তোমরাও একটু হলে মোটিভেট হও, কারণ অনেক মেয়েই আছে যারা এই সমস্যার সম্মুখীন আমার মতো। তার জন্যই এই চ্যালেঞ্জটা শুরু করা। এই 13টা দিন সেই লাইফস্টাইলটাকেই চেঞ্জ করার পেছনে ছুটলাম, আর বেশ ভালোই লাগলো। এখন কিন্তু একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এই লাইফস্টাইলটা। সেগুলো কি কি বিস্তারিত আবার পরের ভিডিওতে না হয় আলোচনা করব। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।